السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر آية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন বছরের শুরুতে অর্থাৎ মুহররম মাসের 5 তারিখে প্রথম মাসের বছরের প্রথম জুমআয় আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সবাই সশরীরে সজ্ঞানে সুস্থ অবস্থায় তার পবিত্র ঘর পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতার সাথে উচ্চ আওয়াজে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এই বক্তব্য ছেড়ে সব নিচে এসে বসো, নিচে খুব খালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকটি বছর দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিছনের যে বছরটা আমাদের থেকে পার করিয়ে নিয়েছেন, আমরা কমজোর মানুষ, নাজুক বান্দা, তার নগণ্য গোলাম হিসাবে আল্লাহ তাআলা আমাদের দ্বারা যতটুকু কাজ করিয়ে দিয়েছেন, আমরা কাজ করার মধ্যে একটা মানুষ আমরা নেকি করতে চাই না, ভালো কাজ করতে চাই না, আর যতটুকু করি তার মধ্যে ভেজা, এতগুলো ভেজা যে হাদিস এবং কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি অতটুকু কাজ আল্লাহর কাছে কবুল হয়
সেটা আমাদের মনের মধ্যে তখন একটা সংশয় এসে যায়। সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে ভেজাল যুক্ত যে সমস্ত আমলগুলো আমরা করেছি, আল্লাহ তাআলা আমাদের ওই আমলগুলোকে কবুল করে নেবেন। ছোট্ট একটু কথা বলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আমলের মধ্যে ভেজাল কতটা আছে। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ 5 ওয়াক্ত, অনেক মানুষ আছে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা সবসময় নিজেকে সংযত রাখার চেষ্টা করি, শরীয়তের পাবন্দি করার চেষ্টা করি যতটুকু আমাদের সম্ভব হয়। যখন আমাদের কাছে গুনাহ আসে সামনে, তখন আমরা তার থেকে বাঁচার চেষ্টা করি। সব মানুষ না হলেও কিছু মানুষ অবশ্যই আছে, এবং চেষ্টা করি সবসময় যে নিজেরা ভালো কাজ করতে পারি। কমসে কম যারা ভালো কাজ করে তাদেরকে আমরা ব্যাঘাত দেব না, তাদেরকে আমরা আঘাত করব না। আমি যদি না করতে পারি বা কাউকে মানা করবো না, কোন কাজে বাধা দেব না, এই চেষ্টা করে আমরা কিছু কিছু মানুষ আছি করি। ওই যারা ভালো কাজগুলো করা হয়, যারা করে থাকে, ওই সমস্ত মানুষগুলো নিজে নিজে যদি মনে করে যে আমি বিশাল সঙ্গীত হয়ে গেছি, অনেক ভালো কাজ আমি করতেছি, অযথা নামাজ পড়েছি, মানে আমার মতো ভালো আছে আমি কেউ নাই, মহল্লায় কেউ নাই। আমি আল্লাহর রাস্তায় সময় দিতে পেরেছি, 1 মাস হোক, 40 দিন হোক, 3 মাস হোক, 4 মাস হোক, বা 10 দিন, 3 দিন হোক, আমার চেয়ে ভালো আর কেউ নাই। এরকম ধারণা যদি আমাদের মধ্যে এসে থাকে, তো তাহলে আমার এই ধারণাটা পুরো ব্যর্থহীন, ভুল ধারণা। আমরা প্রত্যেকটি মানুষ যে আমলগুলো করি, যে নামাজগুলো পড়ি, বা যেরকম ভাবে যে যতটুকু পারি যে আমলগুলো করি, আল্লাহ তাআলার কাছে কোন আমল কবুল করাতে গেলে, আল্লাহ তাআলার কাছে আমার কোন ইবাদত কবুল করাতে গেলে সর্বপ্রথম আমাকে শিরক মুক্ত আমল করতে হবে। কি মুক্ত বললাম? শিরক মুক্ত আমল করতে হবে। এই শিরকটা কি জিনিস এবং কোন কোন ক্ষেত্রে আমরা মানুষ শিরক করে ফেলছি, এটাই এখন এই সংজ্ঞাটাই আমরা জানি না। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমাদের হালাল রিজক ভক্ষণ করতে হবে। 2 নাম্বার কি বললাম? হালাল রিজক ভক্ষণ করতে হবে। এই হালাল রিজকের যদি তালাশ করা হয়, সর্বপ্রথম ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করব, আপনাদেরটা পরে। হালাল রিজক যদি তালাশ করা হয়, তো আমরাও পর্যন্ত হালাল রিজক ঠিক মতো খেতে পারি না। এবার নিচের দিকে আসুন। যে মহল্লায় আমি ইমামতি আল্লাহ পাক আমাকে রেখেছেন, মুয়াজ্জিন সাহেবকে যে মহল্লায় রেখেছেন, আমি আর মুয়াজ্জিন যদি চেষ্টা করি যে আমরা হালাল রিজক খাবো, হারাম খাবো না, সঠিক রাস্তায় চলবো, বেকার রাস্তায় যাবো না, আমরা প্রত্যেকটি খাদ্যকে তাহকিক করে খাবো, আমরা বিনা তাহকিকে কোনো খাদ্য খাবো না। অর্থাৎ তাহকিক মানে যেটাকে বাছাই করে নেওয়া, এটা তাহকিক বলা হয়। এবার হিসাবটা দেখুন, আমাদের এই মসজিদের মহল্লায় যদি 450 কিংবা 400 কিংবা 300 350 বার মানুষ থাকে, 350 বার মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যে আমরা কোনো না কোনো দিক থেকে সুদের সাথে জড়িত নাই। যদি এটা আমরা বাঁচি, তো আমরা খুব কম মানুষ পাবো এই সুদের সাথে জড়িত নাই। সুদ অনেক রকমের আছে। কোন মানুষ পরিষ্কার টাকা ইনকাম করা পয়সা মানুষকে দেয়, তার ইনকাম আছে, এটা একটা সুদ। কোন মানুষ নিজের সম্পত্তি মানুষের কাছে বন্ধক রাখে, এটা একটা সুদ। কোন মানুষ গহনা বন্ধক রাখে, এটা একটা সুদ। কোন মানুষ ব্যাংকে টাকা রাখে, টাকা রাখার পরে যে ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট দেয়, পার্সেন্টেজ হিসাবে, তাই তো ব্যাংকের টাকাগুলো যাদের ব্যাংকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 1000 টাকা, 800 টাকা 2 বছর পরে যাবে, দেখবেন আপনার বইতে যখন আপনি আপডেট করবেন,
তখন ইন্টারেস্টের যে টাকাটা আপনি মানে ব্যাংক আপনাকে দিয়েছে সেটা ইন্টারেস্টের টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা লেখা থাকে আপনি দেখবেন। তো এই টাকাটা নিয়ে খাওয়া এটা একটা সুদ। আর আরেকটা মারাত্মক সুদ যেটা আমরা এখন হালাল বলে সবাই খাই, মানে এটা হারাম আর মনেও করি না, আর মনে মনে এটা হারাম যে এর মনে করার প্রয়োজন মনে করি না, সেটা হলো মন্থন দ্রব্য। এটা তো মনে হয় যে আপনাদের এখানে কেউ নেয় না, মন্থন দ্রব্য নাই কি? আমাদের গ্রামের মানুষরা নেয়, অধিকাংশ মানুষ মন্থন দ্রব্যের সাথে জড়িত। মন্থন লোন আর জমি বন্ধক রাখা, কেন ওদিকে জমিটা বেশি চাষবাস হয়, জমি বন্ধক রাখা আর বন্ধন লোন, অধিকাংশ মানুষ এর সাথে জড়িত। তো এই যে বিষয়গুলো আমি বললাম, হয়তো আমি আপনি আমরা কজন দুই একজন মানুষ হয়েছে থেকে বেঁচে আছেন যে আমার বন্ধন লোন নাই, ইন্টারেস্টের টাকা আমি খাই না, আমার কোনো জিনিস আমি বন্ধক দিই না, সুদের সাথে আদান প্রদান কিছু করি না, আমি চেষ্টা করি হালাল রিজিক খাওয়া। কিন্তু আমার পাশে আমার নিজের মায়ের পেটের ভাই, সে ওর সাথে জড়িত আছে, আমি তার সাথে খাওয়া দাওয়া লেনদেন আদান প্রদান সব কিছু আমি তার সাথে করেছি। আমি কি বাঁচতে পারলাম? বলুন, আমি বাঁচতে পারলাম? পারলাম না। কথাগুলো ভালো করে শুনলেন। হয়তো আমার ভাইকে আমি বাঁচিয়ে দিয়েছি, আমার ভাইকে আমি বাঁচিয়ে দিয়েছি, তাকে বুঝিয়ে দাওয়াত দিয়ে বারবার তার কাছে গিয়ে বলেছি, ভাই এটা করিস না, এটা করলে জাহান্নামের রাস্তা দেখবো, আমরা হারাম রিজিক খাচ্ছি, তার জন্য কোনো ইবাদত তার কাছে কবুল হবে না, তাকে বাঁচিয়ে দিলাম। আমার আরেকটা নিকট আত্মীয় যার সাথে আমার সব সময় জন্য সম্পর্ক আছে, সমস্ত সবকিছু লেনদেন হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে সব, সে কিন্তু পাক্কা ওই সমস্ত কাজের সাথে যুক্ত আছে। আমি তার থেকে বাঁচতে পারছি, তাহলে আমি বাঁচতে পারলাম কি? বাঁচতে পারলাম না। তো এরকম করে সমীক্ষা করে যদি দেখা হয়, আমার কাছে একটা বই আছে, বইটি লিখেছেন তাকে উসমানী রাহিমাহুল্লাহ, তাকে উসমানী দামাত বারকাতুহু। এখন সারা বিশ্বের এক নম্বর মুফতি সাহেব আছে, পাকিস্তানে বাড়ি। তাকে উসমানী সাহেব লিখেছেন সুদ একটা প্রকাশ্য বিদ্রোহ, বইটার নাম। তো আমি যখন বইটা কয়েকবার পড়েছি, আমি যখন প্রথম বইটা পড়ি, তো পড়ার পরে আমি মানে কি বলবো, মানে এত চিন্তিত হয়ে পড়েছি, এত চিন্তিত হয়ে পড়েছি, মানে সে বলার মতো না যে খোদা গো বাঁচবো কি করে। উনি এত সুন্দর ভাবে এই জিনিসগুলোকে তুলে ধরেছে, এত সুন্দর ভাবে বুঝিয়েছে, সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছে, শুধু আমাদেরকে বোঝানো যায়, সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছে যে কিভাবে আমরা আমাদের রিজিকের মধ্যে ভেজাল আছে, আমাদের রিজিকের মধ্যে ভেজাল আছে, আমরা কত রকম ভাবে সুদ খাচ্ছি, কত চক্রান্ত করে আমাদেরকে সুদ খাওয়ানো হচ্ছে, এগুলো তিনি ফুটিয়ে তুলেছেন তাদের কিতাবের মাধ্যমে। তো আমরা মানুষ এই এতগুলো রকমের জঘন্য ভাবে, এতগুলো খারাপ জিনিস পন্থায় আমরা মানুষ এই সমস্ত জিনিসগুলো করেই চলেছি। হাদিসের মধ্যে এসেছে যে মানুষের পেটে এক লোকমা সুদ পড়লো, হারাম রিজিক যার পেটের মধ্যে ঢুকে গেল, ওর একটাও সিজদা আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তওবা করে। এবার কথা বুঝতে পেরেছেন? আমাদের ইবাদতের, আমাদের নামাজে, আমাদের তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের অবস্থা কি বুঝতে পেরেছেন আপনারা? যে এতগুলো জিনিসের ভিতরে আমরা জড়িয়ে নেই মনে হচ্ছে, জড়িয়ে আছি, জড়িয়ে আছি। এবার আমাদের ইবাদতটা আল্লাহর কাছে কি করে কবুল করা হবে? তারপরেও আমরা আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস চাইবো, হে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দেন, সেই রাস্তায় সংগ্রাম করার তৌফিক দেন, আর টুটা পাটা যে আমালগুলো আমরা করেছি আমাদের আমালগুলোকে আপনি কবুল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে এসেছে মুহাররমুল হারাম, বছরের প্রথম মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। একটি আয়াতে কারিমা পড়েছি, যে আয়াতটা আমি পড়েছি এটা হলো সূরা তাওবা 36 নম্বর আয়াত। সূরাতুল তাওবা 36 নম্বর আয়াত পড়েছি। বাকি এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ রাত রেখেছেন। সর্বপ্রথম আমি এটা বলে দিই আপনাদেরকে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম
আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। আল্লাহ তাআলা এই সংরক্ষিত যে পাতা ঘর যেখানে সবকিছু লেখা আছে, যার নাম হলো শরিয়া, কোরআন থেকে শুরু করে সমস্ত সবকিছু যে জায়গায় লেখা আছে জায়গাটার নাম হলো লাওহে মাহফুজ। কি নাম বলুন তো? লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ সম্পর্কে আমি ইতিপূর্বে আপনাদেরকে মিরাজের ঘটনা শুনিয়েছি। ইনশাআল্লাহ আবারও কোনদিন আপনাদেরকে শোনাবো লাওহে মাহফুজের বিস্তারিত আলোচনা। এটা কোথায়, কেমন, কিভাবে, কত বড় ঘর, কিভাবে আল্লাহ তাআলা এটাকে রেখেছেন। তো লাওহে মাহফুজে আল্লাহ তাআলা মাসের সংখ্যা সেখানেও 12টি লিখে রেখেছেন। কয়টি লিখে রেখেছেন? 12টি লিখে রেখেছেন। চন্দ্র সূর্য আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন সেখান থেকে আরবি গণনা হিসেবে মাস হলো 12টি। মাস হলো কয়টি? 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4টি মাস ইতিপূর্বে অনেকবার আপনাদেরকে শুনিয়েছি, যদি জিজ্ঞাসা করে বলতে পারবো না, কারণ আরবি মাসের নাম তো জানেন না, আরবিও জানেন না, আপনি বাংলাও বলে গেছেন। আমরা এখন ইংলিশটাই শিখছি। বৈশাখ মাস থেকে শুরু করে যদি কবিতা বলা হয় তো আমরা অনেক মানুষ বলতেই পারবো না। আগেকার মানুষগুলো বলতে পারবে, এখনকার এই অঞ্চলেরা বলতে পারবে না। এরা জানুয়ারি ফেব্রুয়ারি এখান থেকে হিসাব করে যায়। তো আরবি মাসটা আমাদের প্রত্যেকটি মুসলমানকে জানা দরকার। তুমি মুসলমান হয়েছে আরবি মাসের নাম জানতে নাই, কেমন কথা নয়। মুসলমান হয়েছে 4টে কলমা জানতে না, কেমন কথা নয়। তো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হলো 4টি। আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আছে, জিলহজ, জিলকদ আর মুহররম। আমার সাথে বলুন, জিলহজ, জিলকদ আর মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস আছে। আর আরেকটি মাস আছে রজব। কি মাস? এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো মুহররমুল হারাম। কি মাস বললাম? মুহররমুল হারাম, অর্থাৎ বছরের প্রথম মাসটি। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ দিন রেখেছেন, যে দিনটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এই দিনটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কেন পছন্দনীয়? কিসের জন্য পছন্দনীয়? এই দিনের গুরুত্ব আমি ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করব। ওই দিন কবে? যেদিন আমাদের এই আশুরার দিনকে কেন্দ্র করে একটা দোয়া মজলিস করা হয় মসজিদে প্রতি বছর। এবছর হবে ইনশাআল্লাহ, সেটা হলো সংবাদের দিবাগত রাত্রিবেলা। আপনারা আসবেন ইনশাআল্লাহ। আশুরার দিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবো। এখন আমি আশুরার দিনের ফজিলত এবং করণীয় কিছু মোটা কাজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই দিনটাকে আল্লাহ তাআলার কাছে অতি সম্মানীয়। এই দিনে আমরা অধিকাংশ মানুষ বুঝেছি বা এটাই বুঝে থাকি যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, যার কারণে এই দিনটা প্রিয় এবং এই দিনটা এত গুরুত্ব। আমরা এটাই সচরাচর মনে করে থাকি, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছিলেন বলে এই দিনের গুরুত্ব এত না। আল্লাহ তাআলা এই দিনের গুরুত্ব এবং ফজিলত তার অনেক আগে করেছেন। এই দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে গুরুত্ব এবং পছন্দনীয় একটি দিন। এবার এই দিনের গুরুত্বটা আপনাদেরকে বুঝতে গেলে তার ইতিহাসগুলো আমাদেরকে শুনতে হবে। আর ইতিহাস শুনতে গেলে একটা শুরু করলে এখন 1 ঘন্টা লাগবে। তো এই দিনটা আমরা ওইটাই মনে করবো না যে এই দিনে শাহাদাত বরণ করেছিলেন বলে ওই দিনটার গুরুত্ব, কিন্তু না, এর বিস্তারিত আলোচনা আছে। ইনশাআল্লাহ আমি ওই দিন আপনারা শোনাবো। এই দিনটা আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, সাহাবাদেরকে এই 10 তারিখে রোজা রাখার আদেশ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যান, তখন ওখানে গিয়ে দেখেন যে ইহুদি জাতি এরা মুহররমের 10 তারিখে রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন
যে এই দিনটা তোমরা কেন রোজা রাখো, এই দিনটা তোমরা কেন উৎসব পালন করো, এই দিনটা তোমাদের কাছে এত গুরুত্ব কেন? ইহুদিরা তখন জবাবে বললেন যে এই দিনে একটা জাতির তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং এই দিনে আল্লাহ তাআলা একজন জাতিকে নাজাত দিয়েছিলেন। এই দিনে আল্লাহ তাআলা একজন নবীকে আল্লাহ তাআলা তার কুদরতে তাকে একজন অত্যাচারী বাদশার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম। সেজন্য আমরা এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখি, আমরা এই দিনটা পালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যদি মুসা আলাইহিস সালামের স্মরণে তারা এই সুন্নাত যদি তোমরা পালন করে থাকো, তাহলে তোমাদের চেয়ে বেশি হকদার আমি আমার ভাই মুসার উপর। কেন? যে ঈমানের দিক থেকে, শরীয়তের দিক থেকে, মুসলমানের দিক থেকে তিনি আমার ভাই, আপনাদের চেয়ে বেশি হকদার আমি। আমরাও এই দিন রোজা পালন করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনটাকে ইহুদিরা একটা বিশাল অনুষ্ঠান মানায় এবং ওরা উপস্থিত থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য আমাদেরকে নিষেধ করেছেন যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তোমরা গ্রহণ করবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। সূরা আল মাইদার আয়াত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সূরা নিসার আয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য নকল করবে না। ওরা যে রাস্তায় চলবে তোমরা তার উল্টো রাস্তায় চলবে, ওরা যা করবে তোমরা তার ব্যতিক্রম করবে। কিন্তু আমরা আজকে বিশ্ববাসী ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য নকল করে চলি, মুসলমানদেরকে নকল করি না। এই যে প্রথম যে কথাটা আমি শুরু করেছি, এই সারা পৃথিবীর মধ্যে সুদের এই কথাটা চালু করেছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এর যত রকমের প্রকল্প, যত রকমের সিস্টেম, যত রকমের পদ্ধতি, সবকিছু ইহুদিরাই চালু করেছে। শুধু একটা না, হাজারো প্রকল্পে, হাজারো রকম ভাবে এরা সারা পৃথিবীর মানুষের কাছে এগুলো বিতরণ করে দিচ্ছে। এবং যত যুগ পার হয়ে যাচ্ছে তত নিত্য নতুন প্রযুক্তি, নিত্য নতুন ভাবে মানুষের মঙ্গল ধারায় করে মানুষের ঘরে ঘরে সুখ পৌঁছে দিয়েছে। এখন তো মানে 90% মানুষের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এদের সাদৃশ্য নকল করতে আল্লাহ তাআলা আমাদের নিষেধ করেছেন, আমরা তাদের পিছন ধরে চলছি। জামা থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা হয়তো পড়াশোনা করেন না বলে বুঝতে পারেন, পড়াশোনা করলে বুঝতে পারবেন, সমস্ত সবকিছু আমরা যে রাস্তায় চলছি সব ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চলছি। এখানে মুসলিমদের নেতৃত্বের উপর আমরা চলি না। আর একবার মনেও করি না যে ভাববো, বললাম তো যে আমরা হালাল মনে করে নিয়েছি। সুদ যখন আমরা হালাল মনে করে নিয়েছি বন্ধ করতে, কেউ আর মনে করি না যে এটা একটা অপরাধ বা জুলুম, কেউ মনে করি যখন দায়িত্ব থেকে সঙ্গে সঙ্গে ওদের কাছে চলে যাচ্ছে। তো আমরা তাদের নকল করে তাদের পিছনে পিছনে চলেছি। আল্লাহ তাআলা এটা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারার সাদৃশ্য নকল করবে। তো সাহাবারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওরা এই দিনটাকে পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে পরামর্শ দিলেন, বললেন যে আমরা দুইটা রোজা রাখবো। ইহুদিরা যে একটা রাখে, আমরা দুইটা রাখবো, তাহলে ওদের সাদৃশ্য আমাদের নকল হবে না, ওদের সাথে আমাদের কিছু থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামীতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি দুইটা রোজা রাখবো, সবাই দুইটা রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বছরটা আর আল্লাহ তাআলা সুযোগ দিলেন না, তার পেয়ারা করে দিলেন। তাহলে আমাদের জন্য আদেশ হলো দুইটা রোজা রাখা। কয়টা? দুইটা রোজা রাখা। দুটো রোজা আমরা কোন তারিখে রাখবো? এখানে বুখারী এবং মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াতে যদি আমরা দেখি, তো এখানে আমাদের রোজা রাখার সহিহ পদ্ধতি হবে 9 এবং 10। আর যদি 9 তারিখে না পারে তাহলে 10 এবং 11। তবে আমরা চেষ্টা করব রোজা রাখা 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখটা কবে পড়ছে? আজকে যদি 5 তারিখ হয় তাহলে 9 তারিখ পড়ছে আপনার মঙ্গলবার। কি বার পড়ছে গো? মঙ্গলবার। পুরুষরা রোজা রাখতে চায় না,
এটা আপনাদেরকে এত বুঝিয়ে বলছি যাতে আপনারা বাড়িতে গিয়ে বলে দেন। আর আজকে এবারে কারেন্ট ছিল না, কিছু ছিল না, আমার আওয়াজ বসে গেছে, আমি ইউটিউবটাও লাগাতে পারি। ইউটিউব থাকলে ওখান থেকে দেখে নেওয়া হয়। তো আপনারা কি এটা অবশ্যই বলে দেবেন যে মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবার 9 তারিখ এবং বুধবার 10 তারিখ সহি রিওয়ায়াত যদি আমরা মানি অনুসরণ করি তাহলে এটাই হবে সঠিক পন্থা। মঙ্গল বুধ 2 দিন রোজা রাখা। কিবার বললাম? মঙ্গল এবং বুধবার 2 দিন রোজা রাখা। এবার এই রোজার ফজিলত এবং এই রোজা আল্লাহ তাআলা কি আমাদেরকে লাভ দেবে সেটা এবার শুনে নেবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনের রোজা, আশুরার দিনের রোজা রাখার পরিবর্তে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। আচ্ছা, এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বলুন তো আর একটি রোজা আছে যে রোজাটা একটি রোজা রাখার পরিবর্তে আল্লাহ তাআলা পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ maaf করে দেন, এটা কোন রোজা? বলতে পারবে কোন রোজা? আরাফাতের রোজা। আলহামদুলিল্লাহ, তাহলে মনে আছে আরাফাতের রোজা রাখার পরে আল্লাহ তাআলা পিছনের এবং সামনের 2 বছরের গুনাহকে maaf করে দেন। আর মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজার পরিবর্তে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে maaf করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার এই দিনের কয়েকটা কথা আমরা শুনে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। তাহলে মুহররমের দিনটা আল্লাহ তাআলার কাছে একটি পছন্দনীয় দিন, যে দিনে আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করেছেন এবং করবেন। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দিনটা রোজা অবস্থায় থাকা। 1 নাম্বার কি অবস্থায় থাকা? রোজা অবস্থায় থাকা। 2 নাম্বার এই দিনটাকে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, কেন এটা একটা ক্ষমার দিন, এটা একটা ক্ষমার রাত। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। 3 নাম্বার এই দিনে কোন বেদাতি তাদের পাল্লায় পড়ে কোন রকমের তাজিয়া, কোন রকমের মিছিল, কোন রকমের এই সমস্ত কাজের সাথে না লিপ্ত হওয়া। বুঝতে পারছেন আপনারা? তাজিয়া মিছিল যারা বার করে, যারা মাতুল করে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, নিজের শরীরকে কেটে রক্তে ঝরঝরা করিয়ে দেয়, এই সমস্ত দলের আশেপাশে না যাওয়া, এদের সাথে কোনো রকমের তাল্লুক না রাখা, যদি আপনি পারেন তো তাদেরকে প্রতিবাদ করা, এগুলো রোখার চেষ্টা করা, কেন এগুলো পুরোপুরি শরীয়তের বহির্ভূত কাজ। তা আমরা যেখানে এই সমস্ত জিনিসগুলো হয় সেখানে আমরা যাব না, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দিনকে কেন্দ্র করে লাঠি খেলা করা, এটা পুরো বেদাত কাজ। এই কাজ আমরা করব না, দেখতেও যাব, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ইয়াং ভাইরা, যুবক ভাইরা, আমরা নিজের দেশে না হলে আমরা অন্য গ্রামে গিয়ে, নিজের গ্রামে না হলে অন্য গ্রামে যাই, আমরা দেখতে আনন্দ উপভোগ করতে যাই। তো ওখানে যাওয়া মানে যারা করছে তারা যতটা গুনাহগার এবং আমরা ওর সাথে শামিল হই, আমরা ওদের সাথে শামিল হয়ে গুনাহগার হয়ে যাই। সেজন্য ওই সমস্ত জায়গায় আমরা যাব। এই দিনকে কেন্দ্র করে কিছু পাকিয়ে খাওয়া, মনে থাকবে সবার। এই দিনকে কেন্দ্র করে কিছু পাকিয়ে খাওয়া, এগুলো আমরা পাকাবো না, খাবো না। কেউ যদি আমাদেরকে দেয় তাকে ফেরত দেবো, আমরা নেবো না। এই দিনকে কেন্দ্র করে খালি পায়ে হাঁটা, এই দিনকে কেন্দ্র করে কোন মানুষের পানি পান করানো, কোন মানুষের পানি পান করায়, এই দিনকে কেন্দ্র করে একটা জাতি আছে, একটা দল আছে, তারা পানি পানে। কেন? যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পানির বিনে, পানির তৃষায় তারা প্রাণ গেছে, সেজন্য ওই দিন মানুষকে পানি পান করানো পুরো একদম স্পেশাল একটা বিধান। তো এই সমস্ত প্রথার সাথে আমরা মিশবো না ইনশাআল্লাহ। আমরা কি করব? 2টা কাজ করব। একটা কাজ হলো রোজা রাখবো। কি করব আমরা? রোজা রাখবো। আর 2 নাম্বার কাজ হলো আমরা তওবা ইস্তেগফার করব। ইনশাআল্লাহ তাআলা আশুরার দিনের গুরুত্বটা আমি আশুরার দিন রাত্রিবেলা আপনাদের সম্মুখে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।